ব্যাট দেয়ার পারিবারিক চ্যানেল, ইটস আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ। তো সকাল সকাল উঠে পড়েছি, মুদিখানা দিতে যাচ্ছি। 1 তারিখ পড়ে গেছে, তো যাই মুদিখানাটা দিয়ে আসি। তারপর একটু এটিএমেও যাওয়ার আছে, এটিএম থেকে টাকা পয়সা তুলবো। তো যাই হোক, কালকে তো অনেক রাত্রিরে বিয়ের বাড়িতে ফিরলাম, প্রায় রাত্রিরে 1টা। আজকেও আবার যাওয়া আছে, ওদের বাসি বিয়ে রয়েছে বলে আমাদেরকে ডেকেছে। আমি আরও যাবো, একটু বেলা করেই যাবো। সকালবেলা আগে ব্লগ সব এডিট করে নিয়ে এই সমস্ত ঘরের কাজকর্ম মিটিয়ে নিই, তারপরে বেরোবো। তখন তোমার সাথে কথা হবে। আমার লাখটা ভালো, এই এটিএমটাতে টাকা ছিল, টাকা তোলা এখান থেকে হয়ে গেল, মিটে গেল। টাকাটা রেডি হয়ে গেছে, ফোন এলো এই মাত্র, যাচ্ছি এখন আনতে, নিয়ে আসি। ও এখনও সকাল থেকে খুব ব্যস্ত, এটা ওটা গোছানো, কালকে কাপড় জামা লাট হয়েছে, তার জন্য তোমার সঙ্গে এখনও কথা বলতে পারছে না, বলবে পরে। গুড আফটারনুন, কেননা মর্নিং অনেকক্ষণ আগেই পেরিয়ে গেছে, আমার সাথে তোমাদের সেভাবে কথা বলা হয়নি। সকাল সকাল উঠতে তো পারিনি, অনেক বেলা হয়েছে উঠতে, 8টা বেজে গেছিলো। তারপরে যাই হোক, উঠে সব কিছু করে টোরে রেডি করে এদিক ওদিকের কাজ করে গোপাল সেপা দিয়ে স্নান ধান করে রেডি হয়ে ব্লগটাকে এডিট করে পোস্ট করে এখন আমরা বেরোচ্ছি। প্রায় বাজে 12:30, হয়তো গিয়ে পুজো একটা সময় কিছু করার নেই, সকালবেলা এত কাজ থাকে, তার মধ্যে মা ভাই রয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মা ভাই আর যাবে না, তাই আমরাই দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। চলো ওখানে গিয়ে দেখি কি হয়। এসে গেছি আমরা দুজন ফাইনালি। অনেকটা লেট হয়ে গেছে, আজকে 1টা বেজে গেল। যাই হোক, কি আর করা যাবে, সকাল থেকে এত ব্যস্ততা, ব্লগ এডিট তোমরা এত দেখতে পাও, সব করে আসতে গিয়ে দেরি হয়ে গেল। যাই এবার ভেতরে ঢুকি। কাল রাত্রে তো আমরা চলে গেছিলাম, তো এই যে ছেলের বাড়ি থেকে যে তত্ত্ব এসছে সেইগুলো বিছানাতে সুন্দর করে সাজানো রয়েছে, তোমাদেরকে এক নজর ঘুরিয়ে দেখিয়ে দিই, তোমরা দেখো। আর এই ঘরটা স্পেশালি, যেটা 5 রকম না 6 রকম মশলা দিয়ে করা, ওটা আমার খুব ভালো লেগেছে দেখতে। এটা একটু কষ্ট। ধরবেন না, ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। এই দেখাও। নমো চতুর্বদন চতুর্বেদ কুটুম্বিনে দ্বিজানুষ্ঠিয় সৎকর্ম সাক্ষিণী ব্রহ্মণে নম। অগ্নিতে যেন পড়ে, নমো চতুর্ভং ভগবতে শ্রীসূর্যায় নমঃ। ভাস্করং নামঞ্চ পদ পথ পদম নমো নমো রুদ্র দেবতানাং সর্বং সপ্তম সপরূপং সনাতনং।
বিয়ে তো কমপ্লিট হলো, তোমরা দেখলেই। এবারে মেয়েকে কোলে করে তুলে পুকুর পার করবার নিয়মটা, যেটা রিচুয়ালটা থাকে, সেটা পালন হচ্ছে। দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। সামনে আসিস না তোলা। এইভাবে ওইভাবে না, কোলে করে নিয়ে এইভাবে, এইভাবেই পারবে না, এইভাবে এই যে এইভাবে পারবে না, কোলে, হ্যাঁ এইভাবে, হ্যাঁ আমি আবার ওয়েট লিফটিং করেছি, কি করি, ভয় পাচ্ছিস কেন? হাতে হয়েছে কাজ। হ্যাঁ আজকে, হ্যাঁ এই তো ছেলে খেয়েছে, হ্যাঁ এই তো এইভাবে ঘরে চলে যাই, দাঁড়িয়ে থাকো। ঠিক আছে সমস্ত অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর এখন প্রায় 4টে বাজতে যায়, 3:30 ওভার হয়ে গেছে। আমরা সবাই মিলে খেতে বসলাম, ও আমি, ওদিকে বাকিরা সবাই খেতে বসলো। বরযাত্রীরা এক গ্রুপ, তারা চলেও গেল খেয়েতে। চলো চলো শোনা, চলো শোনা, চলো যাবে না? তাহলে এরকম ভাবে আমাদের জামাই বলছে, কতদিন ধরে তাকিয়ে রয়েছো যাবে যাবে করে, এখন না বলছো কেন? চলো চলো, এই তো রিকোয়েস্ট করছি এত করে। আমি দিয়ে দেবো, জল নেই কি নেই। চলো শোনা, চলো কোলে করে নিয়ে যাবো। এই মাসি কোথায় গো? এবার যাবার সময় হয়ে এসছে বললে কাকু আর কাকিকে ওরা দুইজনে মিলেই প্রণাম করছে। জামাই আগেই প্রণামটা সারছে, আর শ্বশুরমশাই হয়ে গেছে, এবার শাশুড়িমাকেও করলো। এবার আস্তে আস্তে রিয়াও এগিয়ে যাচ্ছে কাকিমা আশীর্বাদ নিয়ে, যাতে ওদের ভবিষ্যৎ জীবন আরও সুখের হয় এই কামনাই রাখি। তোরা ভালো থাক। এবার বুঝতেই পারছো, বাবা মা মাথার উপরে না থাকলে কি হয়, কষ্টটা সবারই হয়। আর বিয়ে হচ্ছে এই সময়, বাবা মা নেই, যতই সবাই থাকুক বাড়ির লোকজন, আর ছোটো মাসির তো কোনো তুলনাই হয় না মনার, বলতে নেই। মনা ওই জন্য সামনে আসছেই না, থাকতেও পারছে না। যাক, এবার ওদেরকে নিচে নিয়ে যাওয়া হবে। এবার বিদায় বেলা, তাই মেয়ে জামাইয়ের আশীর্বাদ পর্ব চলছে। কনকাঞ্জলিও প্রস্তুত করানো হয়েছে, কিন্তু মনা কিছুতেই কনকাঞ্জলি নিতে পারলো না। সত্যি কথা বলতে, মনা ছোটোবেলা থেকে ওদের পেছনে যা যা করেছে, কখনোই তার ঋণ ওরা কোনো দিনও শোধ করতে পারবে না। তো এটাই আর বলার, আর কিছু নয়। ভবিষ্যতে ওরাও যেন মনাকে দেখে, এই কামনা রাখি। তোরা কখনোই মনার এই ইয়েটা ভুলে যাস না। এবার বিদায়ের পালা ফাইনালি চলে এসছে। কনকাঞ্জলিটা মনা নিতে পারছে না, আরেকজন নিয়ে নিচ্ছে, তাই ও দিয়ে বেরিয়ে যাবে এবারে।
এবার গাড়িতে উঠছে ওরা, সবারই মন মেজাজ খারাপ, গাড়িতে তুলে দেওয়া হলো। আর কান্নাকাটির রোল তো বাড়িতে বইছেই। এদিকে এই ভাইয়ের বউ রয়েছে পেছনে, ওকে তুলে দিচ্ছে, এদিকে কান্নাকাটি করছে। আর এই মেয়েটি ওর বান্ধবী হয়, আর ওকে সাজিয়ে হচ্ছে এই যে গাড়ির চাকায় জল দিয়ে দিচ্ছে ওরই মামাতো দিদি। এই বলবো কান্নাকাটি। আর আমরা ওই পাশে উল্টো দিকে দাঁড়িয়ে ওকে বোঝাচ্ছি যে কান্নাকাটি করিস না, ভালোভাবে থাকিস। যাই হোক, আর জামাইকে নিয়ে অবশ্যই আমার বাড়িতে যেন অবশ্যই যাস। আর পরে আর বারবার করে এক কথা বলে তো লাভ নেই। আর ও বারবার করে বলছে মনা যেহেতু সামনে আসছে না, কান্নাকাটি করছে মনাকে দেখার জন্য, যেন একা না রাখে মুহূর্তে আর কি, সবার সাথে থাকলে একটু ঠিক থাকবে। ওদের গাড়ি ছেড়ে দেবে আর ওরা বেরিয়ে যাওয়ার পর আমরাও এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তোমাদেরকেও আজকের মতন এখানেই গুড নাইট জানাচ্ছি। সবাই ভালো থেকো, আর অবশ্যই ভালো লাগলে একটু লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করো। টাটা, বাই বাই, গুড নাইট।